গণভোট অধ্যাদেশের সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ধারা 6 এবং বাংলাদেশের নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত নির্বাচনের তফসিল ওতপ্রোতভাবে জড়িত এবং নির্বাচনের তফসিল তার সাথে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ধারা 6 এবং গণভোট অধ্যাদেশের শিডিউলে উল্লিখিত 30টি ঐকমত্যের বিষয়, এইগুলো এতভাবে ইন্টারলিঙ্কড, একটাকে যদি আরেকটা থেকে আলাদা করা হয় তাহলে আরেকটা অটোমেটিক মৃত্যুবরণ করবে। দিস আর লাইক ইনসেপারেবল টুইন, এগুলো অবিভাজ্য, অবিভক্ত। এই তিনটি আইন, বিশেষ করে দুটি আইন, গণভোট অধ্যাদেশ, তার সঙ্গে আছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং একই সাথে আছে গণভোট অধ্যাদেশের শিডিউল এবং হাইকোর্টে যে রিট পিটিশনটি পেন্ডিং আছে তার রুল, একই সাথে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত নির্বাচনের তফসিল, এগুলো ইনসেপারেবল, এনটেঙ্গেলড, একটা থেকে আরেকটাকে সরিয়ে মৃত্যুবরণ করানোর কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না। যা কিছু হবে এসব কিছু একসাথে হবে, যে সিদ্ধান্তই নিতে হবে এই সিদ্ধান্ত নিতে হবে সবগুলোকে একসাথে করে। এখানে একটা জিনিস বলতে হবে, 1991 সালে বেগম খালেদা জিয়া সরকারের আমলে আরেকটা গণভোট অ্যাক্ট জারি করা হয়েছিল, যেই অ্যাক্টটা বাংলাদেশ সংবিধান থেকে ৫৫ সংশোধনীর মাধ্যমে যখন গণভোটকে বিলুপ্ত করে দেওয়া হয় তখনও গণভোট অ্যাক্ট নামে একটা অ্যাক্ট কার্যকর ছিল। সংবিধানের আলোকে ১৪২ অনুচ্ছেদে যে গণভোটের বিধান আছে এটাকে কার্যকর করার জন্যই মূলত গণভোট অ্যাক্ট নামে একটা অ্যাক্ট পাস করা হয়েছিল। কিন্তু আপনারা দেখবেন ৫৫ সংশোধনী দীর্ঘদিন কার্যকর ছিল, যেখানে গণভোটের কোনো বিধান ছিল না। কিন্তু ঠিকই গণভোট অ্যাক্ট ১৯৯১ যা অক্টোবর মাসে জারি করা হয়েছিল সেটা কার্যকর ছিল। তাহলে এখন কেন তারা এই কথা বলছেন যে যেহেতু তার কার্যকারিতা নাই সেই জন্য অটোমেটিকটা বাতিল হয়ে যাবে? এই প্রশ্ন যদি আপনারা সমাধান করতে চান তাহলে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, একই সাথে জুলাই সনদ, একই সাথে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল এবং ইলেকশনের রেজাল্ট একসাথে ডিসপোজ করতে হবে। আদারওয়াইজ দেয়ার উইল বি এ লিগ্যাল chaos and legal complexities.